তো আজকে পয়সন ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমরা কথা বলবো। This is a probability distribution of a discrete random variable which assumes a countably infinite number of values. The Poisson distribution is defined by the PMF. So the PMF of Poisson distribution we can also write like this. Fi equal to e to the power minus lambda to the power I by I factorial for I equal to 0, 1, 2 up to infinity. Okay. Or we also write this like এভাবে লেখা যায়, একই ব্যাপার, আর কিছুই নয়। x factorial for x equal to 0, 1, 2. তাহলে এখানে only one parameter lambda. ঠিক আছে? তো পিএমএফ এর যে পার্টিকুলার ব্যাপারগুলো রয়েছে, পিএমএফ এর দুটো প্রপার্টি আছে। দুটো প্রপার্টি কি কি রয়েছে? যে একটা হচ্ছে তোমার f of x greater than equal to 0 for all x, আর রয়েছে সামেশন f of x equal to 1। এই দুটো প্রপার্টি রয়েছে যে কোনো পিএমএফ বা পিডিএফ এর। আর পিডিএফ হলে এটা আমাদের ইন্টিগ্রেশন হবে, সামেশনটা একই ব্যাপার। তো এখানে তো অবভিয়াসলি যে কোনো নেগেটিভ ভ্যালুর জন্য এফ এক্সটা 0 হয়ে যাবে, কারণ এক্সটা স্টার্ট হচ্ছে কোথায়? 0 থেকে। লেস দ্যান 0 যদি হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে? আর গ্রেটার দ্যানের জন্য এগুলো পাচ্ছি আমি, আর এগুলো যদি আমি এখানে পুট করি, এই ভ্যালুসগুলো, তো উইল অলওয়েজ গেট হোয়াট? এফ এক্স গ্রেটার দ্যান 0, তাই তো? আর এখানে আমাদের মাথায় রাখতে হবে যে ল্যামডা প্যারামিটার এটাও গ্রেটার দ্যান 0। তাহলে আমাদের স্যাটিসফাই করছে ফার্স্ট প্রপার্টিটা। সেকেন্ড প্রপার্টিটাতে যে আমি যদি সামেশন বলি, তাহলে এটা একটাই হবে, x equal to 0 to infinity f of x. So x equal to 0 to infinity. Now we put the value of fx e to the power minus lambda to the power x divided by x factorial. তো এটা চলে আসবে আমার e to the power minus lambda এটা তো x এর রেঞ্জে নেই, তাহলে সামেশনের মধ্যে একটা গুণ থাকবে, বাইরে চলে আসতে পারে। তাহলে হচ্ছে আমার কি x equal to 0 to infinity lambda to the power x by x factorial, তাহলে equal to e to the power minus lambda into e to the power lambda। কেন? এটা একটা আমার ই সিরিজ, যে lambda to the power x by x factorial। এটা যদি সামেশন করি 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটাকে যদি ভেঙে দিই কিরকম আসবে? ফার্স্ট আসবে কি lambda to the power 0 by 0 factorial, lambda to the power 1 by 1 factorial, lambda square by 2 factorial, এই করে করে আসবে। আচ্ছা আচ্ছা। তো এটা হয়ে যাচ্ছে আলটিমেটলি e to the power lambda ই সিরিজ। ঠিক আছে?
তো এবার এটা বুঝতে পারছো, এটা অলমোস্ট 1 হয়ে গেল, e to the minus lambda into e to the power lambda। তো lambda minus lambda 0, e to the power 0 is 1। হুম, ওকে, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আরেকটা যে মেইন পার্ট রয়েছে, যে পয়সন ডিস্ট্রিবিউশনটা আমরা ঠিক কিভাবে দেখব। হুম দেখো বলছে the Poisson distribution may be regarded as a limiting form of the binomial distribution। তাহলে পয়সনটা হচ্ছে কি না, লিমিটিং ফর্ম। কার? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের লিমিটিং ফর্ম। কিভাবে? বাইনোমিয়ালে আমাদের কটা প্যারামিটার ছিল? দুটো প্যারামিটার, হ্যাঁ n and p। আর পয়সনে কি হুম আমাদের শুধু একটা প্যারামিটার, lambda, ল্যামডা। হ্যাঁ হ্যাঁ হুম এবার বাইনোমিয়াল থেকে যখন পয়সনের লিমিটিং ব্যাপারটা আসবে, তখন কিভাবে আসবে? যে n, ঠিক আছে, when number of trials n, টা খুব বড় হতে থাকবে, টা খুব বড় হতে থাকবে। হুম, আর প্রবাবিলিটি অফ সাকসেস, পি ছিল কি প্রবাবিলিটি অফ সাকসেস, হ্যাঁ হ্যাঁ এই প্রবাবিলিটি অফ সাকসেসটা খুব ছোট হতে থাকবে। আচ্ছা তাহলে এদের যে গুণফলটা, হুম এইটা কি হবে? রিমেইনস ফাইনাইট। দেখো হুম দুটো হুম হুম, জিনিস গুণ হচ্ছে, একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে, মানে দুদিকে টান হচ্ছে। হ্যাঁ তোমাকে একদিকে বাবা টানছে এক হাত ধরে, একদিকে মা টানছে, তো তুমি কোন দিকে হুম যাবে? স্যার মাঝখানে আটকে কোন যাবে। হ্যাঁ আটকে যাবো হ্যাঁ তো এই যে এই গুণ ফলটাও আটকে যাবে, হ্যাঁ হ্যাঁ তাই না? আচ্ছা, এনপিটা কি ছিল? বাইনোমিয়ালের মিন। হুম 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 তাহলে সেইটাই হচ্ছে, এই এনপিটাই হচ্ছে এখানে ল্যামডা। আচ্ছা আমরা দেখব পয়সনের যে মিন হবে, পয়সনের মিনটাও ল্যামডা। পয়সনের যে ভ্যারিয়েন্স, ল্যামডা। ঠিক আছে, তো এই যে বাইনোমিয়ালের, তার মানে প্রথম কথা হচ্ছে যে কোথায় পয়সন আমরা ইউজ করব? হুম যেখানে স্যাম্পেলটা খুব বড় হয়ে যাচ্ছে, আর স্যাম্পেলের মধ্যে যেটাকে আমি কনসিডার করছি অ্যাজ আ সাকসেস, ঠিক আছে, হুম হুম সেইটা খুব ছোট হয়ে যাচ্ছে, তার প্রবাবিলিটিটা। হ্যাঁ তাহলে প্রথম কথা হচ্ছে বাইনোমিয়ালের কি, আমি বড় বলেছি, সাকসেস আর ফেলিয়ারটাকে আমার মাথায় রাখতে হবে, যে হুম একটা কন্ডিশন থাকবে যেখানে আমি মানে সাকসেস ফেলিয়ার ব্যাপারটা রয়েছে, সেখানে আমরা হ্যাঁ হ্যাঁ প্রথম পছন্দ হচ্ছে বাইনোমিয়াল। তো বাইনোমিয়ালে যখন আমি মানে মাথায় আসলো হ্যাঁ এটা সাকসেস ফেলিয়ার একটা গল্প রয়েছে, তো সেক্ষেত্রে ফার্স্ট আমাদের অ্যাজাম্পশন বা এটাকে সেট করব ওই র্যান্ডম ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশনটাকে বাইনোমিয়ালে। এবার হুম করতে গিয়ে যদি দেখি যে বাইনোমিয়ালে তো দুটো দুটো প্যারামিটার, একটা হচ্ছে এন আর একটা আর পি একটা হচ্ছে পি। তো এই দুটোকে আমাকে অবজার্ভ করতে হবে, যে দেখি যদি এনটা খুব লার্জ হয়ে যাচ্ছে, মানে লার্জ মানে ধরো এন এর ভ্যালু রয়েছে 10, মনে আছে আগে একদিনকে আমি একটা এক্সাম্পল বলছিলাম যে টোটাল হুম মাধ্যমিক পরীক্ষায় হ্যাঁ কতজন হ্যাঁ মানে পাশের একটা হার বলা হয়েছে, ঠিক আছে, হুম হুম মানে পাশ করার একটা চান্স বলা হয়েছে। এবার সেখান থেকে ধরো আমি যদি বলি কারা কারা ফার্স্ট মানে ফার্স্ট ডিভিশন পেয়েছে, বা কারা কারা হ্যাঁ স্টার পেয়েছে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক কথা বলো হোয়াট এভার। তো স্টার যখন বলছি, এবার তুমি বুঝতে পারছো স্টার পাওয়ার ব্যাপারটা একটুখানি মানে বেশ যথেষ্ট প্রবাবিলিটি কমে যাবে, হুম হুম তাই
তাই না? স্টার বোধহয় তোমার হ্যাঁ 75% বোধহয় স্টার হয়, আমার ঠিক খেয়াল নেই। 60% ফার্স্ট ডিভিশন, 75% বোধহয় স্টার, 60% ফার্স্ট ডিভিশন। তাহলে আচ্ছা। স্টারটা হচ্ছে তোমার, বল না স্টার পেয়েছে, হুম 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 তাহলে ওটা তোমার হয়ে যাচ্ছে 75%। এবার 75%-এ যে স্টার পাচ্ছে তার মানে কি, এই মানে যদি আমি বলি যে কথার কথা বলছি, যে ধরো তোমার 1 লাখ পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক, হুম তার মধ্যে জাস্ট কথার কথা বলছি 500 জন স্টার পেল, তাহলে একজনের স্টার পাওয়ার সম্ভাবনা, যে কোনো একজন ক্যান্ডিডেটকে তুলে নাও, এবার এর স্টার পাওয়ার সম্ভাবনা কত, 100/1 লাখ, হ্যাঁ হ্যাঁ তাই না? এবার সেটা বুঝতেই পারছো সেটা খুব ভ্যালুটা কমে যাচ্ছে, মানে প্রবাবিলিটিটা কমে যাচ্ছে স্টার পাওয়ার, যদি সম্ভাবনাটা আমি সাকসেস হিসেবে কনসিডার করি আমার প্রবলেমে, তাহলে সেই প্রবাবিলিটিটা খুব ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ তো এবার প্রথম দেখলাম যে পিটা ছোট হয়ে যাচ্ছে। সেকেন্ড, এবার আমাকে বললো প্রবলেমে যে ওই যে 1 লাখের মধ্যে থেকে 50,000 একটা স্যাম্পেল নাও, বা হুম সাপোজ 1,000 জনের বা 10,000 জনের একটা স্যাম্পেল নাও। এবার তার মধ্যে তুমি বলো যে এই এই কিরকম হবে, ঠিক আছে? তো সেখানে স্যাম্পল সাইজটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে, তার মানে এনটাও বড় হয়ে যাচ্ছে। হুম একদিকে এটা কমলো, একদিকে এটা বাড়লো। তো হুম প্রথম আমি বুঝলাম যে না, এটা বাইনোমিয়ালের কেস হচ্ছে, কিন্তু যখন দেখলাম যে প্রবাবিলিটি অফ সাকসেস, যেটা সাকসেসফুল কনসিডার করা হয়েছে, সেটা খুব হুম ছোট বা খুব লো, আর তার সঙ্গে তোমার নাম্বার অফ ট্রায়ালস বা স্যাম্পল পয়েন্টস এটা খুব বেশি। স্যাম্পল পয়েন্ট 10 ছোট, 10, 15, 20 ছোট, এবার 100, 200, 500, 1000 এগুলো বড় বড় স্যাম্পল সাইজ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি কি করব, উই শুড গো ফর, এটা ধরো পয়জন 1000 হয়ে গেল, ঠিক আছে, বা 200, 500, তো সেসব ক্ষেত্রে আমি কি করব, পয়সানে। তাহলে পয়সানটা কিন্তু অ্যাকচুয়ালি বাইনোমিয়ালের যে ক্যারেক্টারটা সেটাকে ধরে আনতে হবে। বাইনোমিয়ালের ক্যারেক্টার যদি অঙ্কে না দেখতে পাও, তাহলে কিন্তু আমি পয়সানে যাব না। আচ্ছা প্রথম হচ্ছে আগে বাইনোমিয়ালের ক্যারেক্টার বুঝতে হবে যে হ্যাঁ অঙ্কে বাইনোমিয়ালের ক্যারেক্টার প্রেজেন্ট আছে, কিন্তু তার সাথে এই ব্যাপারটা, এই যে ব্যাপারটা ঘটছে, দেন উই শুড গো ফর পয়সা। এবার আমি সেই যে প্যারামিটারটা ল্যামডাটা কি করে বানাবো, এনপি, হুম এন ইন্টু পি দিয়ে মাল্টিপ্লাই করে আমি প্যারামিটার বানিয়ে নেব। বোঝা গেল? হ্যাঁ স্যার তো দিস ইজ অ্যাকচুয়ালি পয়সন ডিস্ট্রিবিউশন। তো এখানে আমরা একটা একটা ছোট একটা প্রবলেম দেখে নিই। এখানে বলছে, একটা প্রবলেম বলছে, when n equal to 100, so nটা বুঝতে পারছো লার্জ হয়ে যাচ্ছে, হুম and p equal to 1/400, পিটা খুব ছোট। হ্যাঁ সো বলছে, তাহলে দেখো এখানে কি বলবো, এবার এখানে আমরা কিন্তু বাইনোমিয়াল ইউজ করব না, কারণ পিটা বড়, এনটা খুব বড় হচ্ছে, তার সঙ্গে এটা পিটা ছোট ছোট হচ্ছে। ছোট তাহলে আমার বাইনোমিয়াল যদি করতাম, তাহলে মিনটা কত হতো, এনপি। হ্যাঁ সো দিস ইজ 1/4। তো হুম সেটা এখানে আমি কি বানিয়ে দেবো, ল্যামডা, পয়সা নিয়ে চলে যাব। হুম তাহলে এবার আমি যদি বলি যে এক্স এর ভ্যালুটা 2 হওয়ার প্রবাবিলিটি কত, মানে এটা ধরো সেই মাধ্যমিক পরীক্ষার স্যাম্পেল থেকে আমি 100 জনকে তুলেছি, হুম এটা এটা ধরো স্টার পাওয়ার প্রবাবিলিটি। এবার আমি বলছি কি, 100 জন স্যাম্পেলের মধ্যে 2 জন স্টার পাবে তার সম্ভাবনা কত। ওকে, তাহলে
তাহলে হ্যাঁ আমি এখানে এইটা দেখে তাহলে আমি এই যে স্টার পাওয়া এটা কি সাকসেস, স্টার পাওয়াটা সাকসেস, হুম স্টার না পাওয়াটা হচ্ছে কি ফেলিয়ার। ফেলিয়ার তাহলে আমি সাকসেস ফেলিয়ার ব্যাপারটা প্রথম কথা বুঝতে পেরেছি যে আছে। হুম 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 তাহলে সেক্ষেত্রে আমার ফার্স্ট মাথায় আসবে বাইনোমিয়াল। কিন্তু তারপর যখন হ্যাঁ দেখছি যে ওই ওই যে 1 লাখ বা 10 লাখ বা 5 লাখ পরীক্ষার্থীর মধ্যে যে স্যাম্পেলটা আমি তুলতে বলা হয়েছে সেই স্যাম্পেলটা হচ্ছে আমার 100 জনের স্যাম্পেল। তো 100 জনের স্যাম্পেলটাকে আমরা মোটামুটি লার্জ স্যাম্পেল কনসিডার করতে পারি বা এনটাকে বড় বলতে পারি। আমি বললাম 5, 10, 15, 20 এর মধ্যে থাকলে ঠিক আছে, এটা ছোট। হুম 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 মানে 100 হয়ে যাচ্ছে, 200, এগুলো খুব বড় স্যাম্পেল। মানে আমার এখানে আপাতত ধরে নেবে, তুমি বুঝে নেবে, ঠিক আছে। এবং তার সঙ্গে 1/400, এটা তো বুঝতে পারছো বেশ ছোট পিটা, তাই না? তো এনটা বড়, পিটা ছোট, তো সেক্ষেত্রে আমরা যাব কোথায়? পয়সন ডিস্ট্রিবিউশনে। তো এবার যদি হ্যাঁ বলি যে 100 জন টোটালে আমার স্যাম্পেল নিয়েছি, ওই 1 লাখ বা 2 লাখ হোয়াট এভার, সেই টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছে, তাদের হুম মধ্যে থেকে আমি 100 জনকে তুলে নিয়েছি, একদম র্যান্ডামলি বেছে নিয়েছি। সেখান থেকে আর তার সঙ্গে কি বলছি, প্রবাবিলিটি বলছি স্টার পাওয়ার 1/400। এবার আমি বলছি যে 100 জন স্যাম্পেলের মধ্যে থেকে 2 জন স্টার পাবে, মানে এক্সটা আমার হচ্ছে কি র্যান্ডাম ভ্যারিয়েবলটা কি স্টার পাওয়ার, মানে কতজন স্টার পাবে সেটা আমি বলছি। হুম হুম তো 2 জন স্টার পাবে, তার প্রবাবিলিটি কত হবে? তো সেক্ষেত্রে আমি ফার্স্ট লাগাবো হচ্ছে বাইনোমিয়াল থেকে আমি চলে আসলাম পয়সনে, কারণ বাইনোমিয়ালটা বুঝতে পারলাম সাকসেস ফেলিয়ার। সেখান চলে আসলাম পয়সনে যে এনটা বড় পিটা ছোট, তাহলে আমার ল্যামডাটা পেয়ে গেছি 1/4। তাহলে এখানে পয়সনের আমি ফর্মুলা লাগাবো কি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার বলো এক্স, এক্স এক্স তো হবে না ডিভাই কারণ এক্স বাই ভ্যালু 2 ডিভাইড বাই হ্যাঁ এক্স হ্যাঁ ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। হুম 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 তাহলে ল্যামডার ভ্যালু কত পেয়েছি -1/4, ল্যামডা ইকুয়াল টু হ্যাঁ 1/4, তাহলে ই টু দি -1/4, তো 1/4 হোল তার স্কোয়ার হোল বাই 2 ফ্যাক্টোরিয়াল। স্কয়ার ঠিক আছে। এবার হ্যাঁ এটাকে যদি আমরা জোর জবস্তি বাইনোমিয়াল দিয়েও করতাম তাহলে কি হতো? এটার মোটামুটি নিজে ক্যালকুলেশন করে দেখে নেবে, এটার ভ্যালু আসে, মানে আসবে। এবার যদি বাইনোমিয়াল যদি করতাম তাহলে আমার কি হতো, এনসিএক্স, এন কত 100, হ্যাঁ সি এক্স কত 2, টু পি টু দি পাওয়ার পি মানে কত, 1/400 হ্যাঁ, টু দি পাওয়ার কত এক্স মানে 2, হ্যাঁ 1 মাইনাস পি হুম হুম টু দি পাওয়ার 100 মাইনাস 2, হ্যাঁ তাই তো? হ্যাঁ এটা তুমি নিজে যদি করে দেখো তাহলে হুম তোমার চলে আসবে, দেখেছো? হুম দেখো 3 ডেসিমেল পর্যন্ত ঠিক আছে, হুম লাস্টেরটা গিয়ে চেঞ্জ হচ্ছে, মানে খুব নেগলিজিবল চেঞ্জ। হ্যাঁ এবার এই চেঞ্জটাই আরো বড় হয়ে যাবে যখন এনটা আরো বড় হবে আর পিটা আরো ছোট হয়ে যাবে। মানে এন এর যেটা বললাম 100, এর যদি 1000 হয়ে যায় তুমি এই চেঞ্জটা আরো বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হুম হুম তখন আমাকে ভালো রেজাল্ট দেবে হচ্ছে পয়সান, না কি তোমার হুম বাইনোমিয়াল। ঠিক আছে। হ্যাঁ স্যার তো এবার বাইনোমিয়াল ফিটিং, এই সরি পয়সন ফিটিং। হুম পয়সন ফিটিং হচ্ছে কটা এক্সাম্পল ফিটিং। পয়সন ফিটিং তো মোটামুটি তো আমি বলেই দিয়েছি কোথায় কিভাবে ফিট করবে। তো দু হুম তিনটে এক্সাম্পল ডিসকাস করে নিচ্ছি আমরা যে পয়সনটা কিভাবে ফিট করব। একটা এক্সাম্পল বলছি, রিয়েল লাইফ এক্সাম্পল। ইফ দ্য অ্যাভারেজ নাম্বার অফ মিসপ্রিন্টস, ঠিক আছে, ভুল ছাপা হয়েছে, অ্যাভারেজ নাম্বার অফ মিসপ্রিন্টস
per page is the early proofs of a book. B 1.2. Average number of misprints. মিসপ্রিন্টস, ঠিক আছে, হুম এটা কত হচ্ছে 1.2। মানে কোনো বই ছাপানোর আগে তো একটা প্রুফ চেকিং হয়, সেখানে আমি বলছি যে পার পেজে যখন চেক হচ্ছে তো গড়ে যে মিসপ্রিন্ট হয়েছে সেই মিসপ্রিন্টের কত পাচ্ছি আমি পার পেজে 1.2। Then the number of misprints is randomly selected in a randomly selected page of a book follows Poisson distribution. তাহলে এই যে র্যান্ডম ভাবে, এবার যদি আমি ওই যে বইটা যেটা ছাপা হবে তার যে প্রুফ চেকিং করছি কতটা সব ঠিকঠাক আছে কিনা, ভুলভাল কোনো মানে ছাপা হয়ে গেছে কিনা, তো সেখানে আমি পাচ্ছি মানে গড়ে প্রত্যেকটা পেজে 1.2 খানা করে আমার মিসপ্রিন্ট রয়েছে। আচ্ছা এবার যদি আমি ওইখান থেকে ওই বই থেকে যদি আমি র্যান্ডামলি যে কোনো একটা পেজ খুঁজে নিই, তাহলে সেইখানে মিসপ্রিন্টের সংখ্যা কত হবে, এটা এই যে ডিস্ট্রিবিউশনটা, এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। কেন দেখো, প্রথম কথা দেখো, একটা বইয়ের পেজ, নর্মালি একটা বইয়ের পেজ তোমার কত হতে পারে, মানে আমরা যে সমস্ত বইগুলো পড়ি, ধরো ইকোনমিক্স অনার্সের একটা যে কোনো বই নিয়ে নাও, 40-50 পেজ তো হবে না, বা না না 10 পেজ 20 পেজ তো হবে না। না তাহলে নাম্বার অফ পেজেস তো তোমার এন, হুম হুম তো এটা তো মানে কম করে 100-র বেশি হবেই হবে, একদম তাই না? মানে 400, 500, 600, মানে 100-র নিচে তো হবে না, তার মানে এনটা লার্জ। হুম ওকে, সো এন হ্যাঁ ইজ লার্জ। আর তার সঙ্গে তুমি দেখো গড়ে প্রত্যেকটা পেজে অ্যাভারেজ তুমি পাচ্ছ 1.2। তাহলে এই হুম এনটা যখনই লার্জ হলো তখনই তুমি মাথায় ঢুকে যাবে যে না, আমাকে এটা মানে মিসপ্রিন্ট যে ব্যাপারটা, আমি আমি যে পেজে বইয়ের প্রুফে খুঁজছি মিসপ্রিন্ট, তো এই মিসপ্রিন্টটা কি সাকসেস, মিসপ্রিন্টটা পেলে সাকসেস, মিসপ্রিন্ট না পেলে ফেলিয়ার। হ্যাঁ তো সেক্ষেত্রে সাকসেস ফেলিয়ার একটা গল্প চলে আসছে, আসছে তো। হুম 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 তো সাকসেস ফেলিয়ার গল্প চলে আসার পর আমরা কি দেখছি, যে তার মানে বাইনোমিয়ালের একটা ব্যাপার আছে, বাইনোমিয়ালের পর দেখতে পাচ্ছি এনটা খুব বড়, হুম অবভিয়াসলি এটা আমার চলে যাবে কোথায়, পয়জন পয়সা। তাহলে অ্যাভারেজ, যেই অ্যাভারেজ বলে দিয়েছে, তারপরে ল্যামডা ইকুয়াল টু 1.2, হুম বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড এক্সাম্পল, সাপোজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ টেলিফোন কলস received in a telephone booth per minute interval during office hours is 5 per 2 minute। হুম তাহলে per 2 minutes ইন্টারভ্যালে অফিস আওয়ারে 5টা করে ফোন আসছে। আচ্ছা Then the number of calls received in any randomly chosen 2-minute interval during office hours follows Poisson distribution. হুম তাহলে এটা কি সেই অ্যাভারেজ? এবার দেখো একটা টেলিফোন বুথে, এটা খুব সাধারণ কিনা বলো, টেলিফোন বুথে ফোন তো আসবেই, হ্যাঁ তুমি তো বলতে পারবে না সারাদিনে টোটালে তোমার 5টা 10টা ফোন এসছে, এটা তো এটা হবে না, হুম মিনিমাম 100-200টা ফোন আসবে। হ্যাঁ হ্যাঁ যেখানে বলছে প্রতি 2 মিনিটে গড়ে 5টা করে ফোন আসে, হুম তাহলে 1 ঘন্টায় কটা হয়ে যাবে, 150টা। হ্যাঁ তাহলে তো 1 ঘন্টা 24 ঘন্টা, তো বুঝতে পারছো কত ফোন আসে। তাহলে এনটা, এন ইজ ভেরি লার্জ। হুম তাহলে দেখো ফোন আসা এটা আমার সাকসেস,
হ্যাঁ তাহলে সাকসেস ফেলিয়ারে ফোন না আসাটা ফেলিয়ার, আমি যদি চেক করছি এখানে, তো ফোন আসা ব্যাপারটা যদি দেখার জন্য এটাকে সাকসেস হচ্ছে, আর ফোন না আসাটাকে ফেলিয়ার বলছি। বলছি। তো success failure means first we consider that this is a binomial distribution, হুম then n টা খুব লার্জ, so we'll go for Poisson distribution। হ্যাঁ তো Poisson হয়ে যাওয়ার পর কি হবে, আমার এখানে অ্যাভারেজটা বলে দিচ্ছে 5, so lambda equal to 5। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ একদম। তো সেম বাদ বাকি নোটে বলা আছে, একটু দেখবে। মেন যে ফান্ডাটা সেটা আমি বলে দিচ্ছি। ওকে, হুম হ্যাঁ হ্যাঁ